পুরনো কথা এদের এগুলো। ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী যারা আসছে তারা সব উই পোকা, খারিজি মাদ্রাসা, পুরনো কথা এগুলো। পুরনো কথা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, মানুষ জানে এগুলো। খারিজি মাদ্রাসা এখানকার ধর্মপ্রাণ যারা সমাজ, তাদের সমাজের পয়সায় চলে, সরকারের পয়সায় চলে না এগুলো। এবং ভারতবর্ষের গণতন্ত্রের সে অধিকার আছে, আর্টিকেল 25, 26 সে অধিকার আছে। তোলাবাজি বন্ধ করার জন্য গুন্ডা দমন আইন আনার কোনো দরকার ছিল না। দুর্নীতির জন্য গুন্ডা দমন আইনের কোনো দরকার নাই। মস্তানি ঠেকানোর জন্য গুন্ডা দমন আইনের দরকার আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের যে এক্সিস্টিং আইন আছে, সেই আইন এগুলোকে জব্দ করতে যথেষ্ট। এর আগে যে সরকার ছিল তারা পুলিশকে ব্যবহার করেছিল শাসক দলের হয়ে বিরোধীদের বিরুদ্ধে। সেই বিরোধীদের মধ্যে বিজেপিও ছিল, আজকের মুখ্যমন্ত্রীও ছিল। সেই পুলিশই আছে, সেই পুলিশ রাতারাতি নিরপেক্ষ হয়ে গিয়ে সব কিছু ঠিকঠাক করবে, বিপক্ষকে পক্ষে, সরকারকে বিরোধীদেরকে, এটা ভাবার কোনো কারণ নাই। যে পুলিশ মমতা ব্যানার্জির আমলে বিরোধীদের বিরুদ্ধে এনডিপিএস কেস চালু করে তাদেরকে জেলে পাঠিয়ে দমন করত, সেইটারই আরেকটা সংস্করণ এই কেস, গুন্ডা দমন আইন। আমার মনে হয় এই ধরনের আইন আমাদের রাজ্যে আনা উচিত নয়। এটা একটা কালা আইন বলে আমি মনে করি, তাই এই আইনের আমরা বিরোধিতা করি। সেটা আমরা বুঝবো, আপনারা না বুঝলেও হবে, আমরা বুঝবো সেগুলো। এটা সাংবাদিকদের সাবজেক্ট তো না। হ্যাঁ, সরকার ব্যবস্থা নেই, আইনি ব্যবস্থা নেই সরকার। এটা তো মানবাধিকার কমিশনে যেতে পারে, সরকার নিজে এটা অর্গানাইজেশন নিতে পারে, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, যারা করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সব কিছু করতে পারে, ক্ষতিপূরণ চাইতে পারে। খুবই বাজে হচ্ছে, বললাম তো, মানুষের কোনো অধিকার থাকবে না এখানটায়। ভারতবর্ষের মূল যে গণতান্ত্রিক পরিকাঠামো, সেখানটায় আমরা দুটো আর্টিকেল সংযুক্ত করেছি, আর্টিকেল 19, আর্টিকেল 21। অর্থাৎ মানুষকে বিচারের ব্যবস্থা দিতেই হবে। আজকে 1 বছর আমি কাউকে আটকে রাখলাম, সে দোষী না নির্দোষী আমরা জানলাম না, তাকে আইনজ্ঞ দেওয়ার অধিকার নাই। আচ্ছা, সে নিজে বোর্ডের কাছে দাঁড়িয়ে সওয়াল করবে। এবার বলুন, কোনো লোককে অপরাধী বলে আমার মনে হলো, সে বোর্ডের সামনে দাঁড়িয়ে যুক্তি দেখাবে, সে কি আইন বিশেষজ্ঞ? তা তো নয়। তাহলে আইন পড়েছে যারা, তাদের সহযোগিতা নিতে হবে। নির্মাণ করতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার, পরমাণু বোমা বানাতে গেলে পরমাণু বিজ্ঞানী দরকার, সেরকম আইনের সাহায্য নিতে গেলে তো আইনজ্ঞ দরকার। তো যাকে আমি ধরলাম তাকে আমি আইনের সুযোগ দিলাম না, 1 বছর খামোখা তাকে আমি বিনা কারণে জেলে আটকে রাখলাম। এটার মানেটা কি? এটা এক ধরনের কালা কানুন, অর্থাৎ মানুষের স্বাধীনতাকে কেড়ে নেওয়া। যে সরকারি করে থেকে আমরা তার বিরোধিতা করেছি। যখন মিশা হয়েছিল তখনও সেটা ঠিক হয়নি, বাকি যখন যখন কালা কানুন হয়েছে, কোনো কালা কানুনই ঠিক হয়নি বলে আমরা মনে করি। তাই আজকের রাজ্যে এই ধরনের আইন আনার কোনো প্রয়োজন ছিল না। দেখুন, মিশা এনেছিল পশ্চিমবঙ্গে কংগ্রেসের সরকার, মানছি, নকশালবাড়ি আন্দোলনকে ঠেকানোর জন্য। কখনো কড়া আইন আনা হয়েছিল তেভাগায় কমিউনিস্ট আন্দোলন ঠেকানোর জন্য। কিন্তু আজ কি এমন হলো যে আমাকে কালা কানুন আনতে হবে, এই ধরনের কড়া কানুন আনতে হবে, যেখানে একটা মানুষ সে দোষী না নির্দোষী জানে না, কিন্তু তাকে জেল কাটতে হবে, তাকে আইনজ্ঞের ব্যবহার করার অধিকার নাই, আইনজীবী যেতে পারবে না। অ্যাডভোকেট অ্যাক্টের বিরুদ্ধে এটা। আমার কাছে অবাক লাগছে কি করে পশ্চিমবঙ্গের পরিবর্তনের সরকার এই ধরনের আইন পরিবর্তন করে নতুন করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক আতঙ্কের বাতাবরণ তৈরি করছে। এটা আমার অবাক লাগছে। এই সরকারকে বলবো, যারা আজকে এই সরকারে আছে তারাও তো বিরোধী রাজনীতি করেছে কখনো, তারাও তো রাস্তা অবরোধ করেছে। তারা কি রাজনীতি না করে ক্ষমতা এসছে? বিরোধিতা না করে তো ক্ষমতা আসেনি তারা। তাহলে সেই দিন তাদের উপর যেটা হয়েছিল সেটা যদি ঠিক নয়, আজ কি করে আপনাদের ঠিক হবে? সেটা ওই তো বিরোধীদের বিরুদ্ধে এগুলো ব্যবহার হচ্ছে। এই পুলিশি তৃণমূলের আমলে বিজেপির উপরে বা আমাদের উপরে, সিপিএম উপরে ব্যবহার হয়েছে, এই পুলিশ এই আমলেও একইভাবে ব্যবহার হচ্ছে। এটা ঠিক না, এটুকু বলতে পারি। ওইখানকার ঘটনা বারুইপুরের ঘটনা, একদম পিছনে নারী চক্র আছে, মাদক চক্র আছে, দেখে নিক সবাই। এখানকার কি হয়েছে না যে মানুষ সব দেখতে পাচ্ছে। কিন্তু এই সরকার কাছে মানুষ অনেক প্রত্যাশা করে, অনেক আশা করে সরকারকে তারা ক্ষমতা এনেছে। এই সরকার তার প্রত্যাশা মতো কাজ করুক, এটা আমি অন্তত দাবি করবো। এটাই তো তৃণমূল। তৃণমূলে কি জাত আছে না চরিত্র আছে? চাল চরিত্র চেহারা কোনো পরিবর্তন নেই। এরাই তৃণমূল ছিল, তাই তখন সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে আমাকে হারানোর প্রয়োজন ছিল মমতা ব্যানার্জি, তখন তার হয়ে সওয়াল করেছিল। এখন দল ছেড়েছে তাই বিরোধিতা করছে। বিরোধিতা করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে অন্যায় করেছিলাম, মানুষ ক্ষমা করো, এটা বললে মানায়।